যে আগামীর বাংলাদেশে জামাত ইসলামী যে ক্ষমতায় আসবে এটা না, জামাত ইসলামী একটি আশ্বস্ত হচ্ছে, জামাত ইসলামী একটা ধারায় যাচ্ছে, একটা লেয়ার তৈরি করছে, একটা বিষয় হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু মুসলমানরা না বুঝলেও অন্য ধর্মের মানুষরা বুঝছে। এটা সন্তোষ শর্মা বলেন, গোবিন্দ পরমাণিক বলেন, বা এই বৈদ্যরা বলেন, বা হিন্দুরা বলেন, যে ভাইরা বুঝুক না কেন, মুসলিমদের চেয়ে মুসলমান দলের চেয়ে হিন্দুরা বুঝতে পারছে যে আগামীতে জামাত ইসলামের একটা সক্ষমতা হচ্ছে। এটা নিয়ে বিতর্কিত করাও একটা বিতর্কিত সিস্টেম বা একটা কৌশল হতে পারে। এই বিষয়গুলো বিভিন্ন মানুষ বলছে, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যে হিন্দুরা বা অন্য ধর্মের মানুষরা বুঝতে পারছে জামাত ইসলামী কতটা এগিয়েছে, কিন্তু সাধারণ মানুষ বা মুসলিম দল বা মুসলমানরা সেটা বুঝতেছে না। এটা আসলে একটি পয়েন্ট কিন্তু। আর এই ডিমোরালাইজ করার বিষয় বা এটা সংজ্ঞা বা এটা ইঙ্গিত কী বোঝায় আপনারা অবশ্যই চিন্তা করবেন। হিন্দু পূজা উদযাপন কমিটির সেক্রেটারি হিসাবে তাকে দাওয়াত করা হয়েছেন এবং তিনি এসেছেন। এই ব্যাপারে জামাত শুধু কেন্দ্রীয় দায়িত্বশীলরা করে নাই, এটা একটি শাখা করেছেন। এটা জামাতের মৌলিক মানে উত্তরোত্তরণে করেছে সেটা না, জামাতের একটি শাখা করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ এই কাজটি করেছেন। সুতরাং এই ঢাকা মহানগর দক্ষিণ পরিচালনা করেন নুরুল ইসলাম বুলবুল ভাই এবং শফিকুল ইসলাম মাসুদ ভাই। তারা যদি ভুল করে থাকে অবশ্যই সন্তোষ শর্মাকে এখানে দাওয়াত দেওয়া বা সামনে প্রকাশ্যে আনা এটা জামাত ইসলামের উচিত হয়নি, এটা আমিও বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী ভারতের রয়ের খপ্পরে পড়েছে এবং সেটা ভারতের দালালি করছে। বিভিন্নভাবে জামাত ইসলামীকে তকমা দিয়েছে সন্তোষ শর্মাকে নিয়ে একটি প্রোগ্রাম করার কারণে। আমি প্রথমত যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো সে বিষয়গুলো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো, যে বিষয়গুলো আপনাদের মনে এবং মতে মিলে যাবে। আমি আপনাদেরকে বিতর্কিত করার জন্য না, আমি কোনো দালালি করার জন্য না, প্রেক্ষাপট নিয়ে আমি বেশ কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। আজকে চেষ্টা করবেন আসলে ভারতের মধ্যে জামাতের পার্থক্য, পাকিস্তানের মধ্যে জামাতের পার্থক্য এবং সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাগুলো বলেছেন তার বিস্তারিত সংক্ষিপ্ত কিছু তাৎপর্য এবং বর্ণনা, কিছু অনাচার কথা বলবো, যে কথাগুলো সাধারণ আমজনতার মাঝে প্রশ্নবিদ্ধ করছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাকে বলবো দেশে প্রবাসে কাছে দূরে যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, প্রথম কথা বলি, জামাতকে বিরোধিতা করার কারণে, জামাতের বিরুদ্ধে কথা বলার কারণে, জামাতকে বিতর্কিত করার কারণে বিএনপি একটি ফায়দা লড়ছে, একটি সুযোগ পেয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী দল সেটা হচ্ছে বিএনপি। কিন্তু সাংবাদিক ইলিয়াস কিন্তু বলেই গিয়েছেন বিএনপির কথোপকথন, বিএনপির মধ্যকার সমস্যা, সালাউদ্দিনের সমস্যা, বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করেছে। জামাতকে নিয়ে কথা বললেও বিএনপি নিয়ে এমনভাবে কথা বলেছে বিএনপিরও কিন্তু কাজ শেষ হয়ে গেছে। তৃতীয় আরেকটি পক্ষ জামাতের বিপক্ষে যারা সবসময় কাজ করে থাকে, তারা সুন্নি নামধারী, যারা বিগত সরকারের দোসরি কাজ করেছেন, দোসরি সরাসরি হাসিনার পা চেটেছেন, সরাসরি আওয়ামী লীগের দোসরি করেছেন, সরাসরি হিম্মতের সাথে অন্যায় অবিচারকে সহজে অকপটে মেনে নিয়েছেন। এই পক্ষ সাংবাদিক ইলিয়াসকে বাহবা দিচ্ছেন, কিন্তু এরা কিন্তু একসময় সাংবাদিক ইলিয়াসকে শত্রু মনে করত। তৃতীয় আরেকটি পক্ষ আছে, তারা আহলে হাদিসের একটি গ্রুপ, সবাই না, আহলে হাদিসের কিছুটা মানুষ, মুজাফফর বিন মোহসিন, হ্যাঁ, এই ধরনের জাকারিয়া, এই ধরনের কিছু মানুষের সমর্থক বৃন্দ, তারা আজকে এই বিষয়কে নিয়ে বিতর্কিত করছে এবং জামাতের আমিরের ছবি দিয়ে সেটাকে আরও বিতর্কিত করছে যে জিন্দাউলির কাজ এটা, এবং ইলিয়াস ভাইয়ের একটা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটি আসলে ইলিয়াস ভাই জুলুম করেছেন জামাতের সাথে। আমি এটাকে অন্ধ ভক্তের কথা বলছি না, আমি বিষয় যেটা সেটাকে বলছি। জামাতকে নিয়ে বিতর্কিত করতে পারে, জামাতের ভুল থাকতে পারে, সমস্যা থাকতে পারে, এ বিষয়ে কথা বলার অধিকার আমারও আছে, আপনারও আছে, ইলিয়াস ভাইয়ের আছে, সবার আছে। জামাত কখনোই বলে নাই যে জামাতকে নিয়ে বিতর্কিত করা যাবে না, বিতর্কিত করলে সমস্যা বা সমালোচনা করা যাবে না, এটা না। জামাতকে নিয়ে যত সমালোচনা হয়েছে বিগত দিনে তার চেয়ে বেশি বরকত এবং রহমত তার উপরে নাজিল হয়েছে, আমরা যেটা দেখতে পেয়েছি। কারণ ইলিয়াস ভাই যে কথাটি বলেছেন সে কথাটির মধ্যে অনেকেই আবার প্রশ্নবিদ্ধ করছেন যে আগামী বাংলাদেশের প্রেক্ষাপট, জামাতের উপরে যে আস্থা এসেছে মানুষের, সে আস্থাকে বিনষ্ট করার জন্য, আস্থাকে নষ্ট করার জন্য বিএনপি যে ইলিয়াসকে দিয়ে বা একটি মহল ইলিয়াসকে দিয়ে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাই জামাতের বিপক্ষে ইলিয়াস কথা বলছেন। এই ব্যাপারটা আমরা জামাতের দাঁড়ালি না, এটা প্রকাশ্য জনমতে এই বিষয়টি সে জামাতকে নিয়ে বিতর্কিত কেন করছেন, জামাতকে ভারতের পক্ষে কেন বলছেন, জামাতকে রয়ের খপ্পরে পড়েছে, রয়ের এজেন্ট হয়েছেন এটা কেন বলছেন, জামাতের ভিডিও আসলে আছে কিনা এই ব্যাপারটা বলছেন। তাই যদি হতো, স্বাধীনতা পরবর্তী ইতিহাসের পরবর্তীতে বাংলাদেশে জামাত ইসলামী যে কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে ভারত এবং রয়ের কারণে। 11 জন নেতাকে হারিয়েছেন, 13 জন নেতাকে টোটাল হারিয়েছেন, কিন্তু 11 জন নেতাকে হারিয়েছেন যার 11 জনের মধ্যে যে সিস্টেম, যে কৌশল, যে হত্যা করার যে প্রচেষ্টা এবং সফল রাষ্ট্রনায়ক সেটা হচ্ছে র এবং ভারত। এই ভারত এবং রয়ের কারণে 11 জন নেতা কর্মী এবং 11 জন উচ্চপদস্থ যে দায়িত্বশীল কেন্দ্রীয় নেতাদেরকে হত্যা করেছেন, তার মৌলিক যে কারণ সেটা হচ্ছে র। এবং এই রয়ের কারণে শেখ হাসিনা আল্লামা সাইদিকেও মেরে দিয়েছেন। তিনি বলছেন
আগামীর বাংলাদেশ তো পরিবর্তন হচ্ছে, কি কখন কি ঘটে যায় না ঘটে যায় বলা যাচ্ছে না। ভারতের র বলছে দ্রুততমর সাথে আল্লামা সাঈদীকে সরিয়ে দিতে হবে। কিভাবে দিবে না দিবেন সেটা আপনার ব্যাপার। এটা কিন্তু রয়ের উক্তি ছিল। এবং এই র বাংলাদেশের এই 11-12 জন নেতাকে হত্যা করিয়েছেন, যারা ভারতকে এতদিন পর্যন্ত ভারতের সাথে নতজানু হয়ে ভারতের আধিপত্য বিস্তার করে বাংলাদেশকে লুটেপুটে খেয়ে বাংলাদেশের আধিপত্যকে বিস্তার করে বাংলাদেশের এই যে ভারতের অঙ্গরাজ্য গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তারা একমাত্র হুমকি এবং শক্ত অবস্থান মনে করত যে জামাত ইসলামী। যদি জামাত ইসলামীকে খাটো করা না যায়, জামাত ইসলামীকে পঙ্গু করা না যায়, জামাত ইসলামীকে যদি হত্যা করা না যায়, তাহলে বাংলাদেশের আধিপত্য, রাজত্ব এবং বাংলাদেশের সকল কিছুকে লুটিপুটে খাওয়া আমাদের জন্য হুমকি বা কষ্টকর হয়ে যাবে। এই কারণে জামাত ইসলামের এই 12 জন নেতাকে হত্যা করিয়েছেন র। সবচেয়ে বড় হাস্যকর বিষয়, আর সেই রয়ের খপ্পরে পড়েছে জামাত ইসলামী। এই কথাটি বলেছেন মানে এটা একটি নিছক জুলুম করেছেন। তার সব কথাকে আমি অবমূল্যায়ন করছি না, কিছু কথাকে খুবই জুলুম এবং ইচ্ছাভিত্তিক হয়নি। প্রথমত বলেছি, তিনি যে কাজটি করেছেন জামাতকে বিতর্কিত করার জন্য, এটা আসলে তিনি কি টাকা খেয়েছেন? তিনি কি কোনো পক্ষ থেকে এটা কি একটা সিস্টেমে কি এটা করাচ্ছেন, বা কোনো পক্ষ থেকে পিনাকি এবং ইলিয়াস এই বিষয়টি কি তুলে ধরছেন? এই বিষয়টা কিন্তু একটা বিতর্কিত বিষয়। তবে হ্যাঁ, এই বিষয়ে আমার মনে হয় না তারা কোনো পক্ষ নিয়ে কারোর কথা শুনে কারোর ব্যাপারে এই ব্যাপারে তারা মন্তব্য করেছেন। তারা নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে এই কথাগুলো বলতে পারে বলে আমার মনে হয়েছে। কিন্তু এখানে যে জুলুম করা হয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা বলা হয় নাই, জামাত ইসলামের পূর্বের নেতাদেরকে নিয়ে কথা বলা হয় নাই, র কী করেছে, ভারত কী করেছে, এই ব্যাপারেই কিন্তু ইলিয়াস ভাই কথা বলেছেন। এবং জামাত ইসলামীকে ছাড় দিয়ে কথা বলবে না, এই কথাটি তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, এটার জন্য আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কেন জামাত ইসলামীকে ছাড় দিবেন কেন? জামাত ইসলামী যদি অন্যায়, অনাচার, জুলুম, নিপীড়ন এই ধরনের কাজের সাথে জড়িত হয়, অবশ্যই ধরতে হবে। কারণ জামাত শুধু নিছক রাজনৈতিক দল নয়, ইনসাফ ভিত্তিক একটি ইসলামিক দল, যেটা ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামিক অনুশাসন কায়েম করার জন্য, সালাহ এবং জাকাত কায়েম করার জন্য যে দলটি কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এবং সেই দলটির মৌলিক যে উৎস, সেটা হচ্ছে আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবরূপে কায়েম করার জন্য যে কাজটি করছে, সেটা হচ্ছে জামাত ইসলামী। অবশ্যই তাদেরকে ধরতে হবে। যদি তারা ভুল করে থাকে, বিপদগামী হয়ে থাকে, অন্য সিস্টেমে পড়ে থাকে, অবশ্যই তাদেরকে ধরতে হবে। এই বিষয়টি কোনো কম্প্রোমাইজ নাই। জামাতকে পাকিস্তানি চর বলেছেন, এটা আরেকটি অন্যায় করেছেন এবং জুলুম করেছেন। 1971 সালের পর থেকে স্বাধীনতার 56 বছরের মধ্যে, অর্থাৎ 54 বছরের মধ্যে আজ পর্যন্ত জামাত ইসলামী পাকিস্তানের সাথে কাছাকাছি তো জুড়ে যাক, দ্রুততম সময়, মানে ন্যূনতম সম্পর্ক আছে, রেখেছেন, যোগাযোগ হয়েছেন, এই ব্যাপারে কোনো রকম কোনো উদাহরণ কি খাড়া করতে পারবেন? জামাত ইসলামী পাকিস্তানের সাথেই করেছেন, পাকিস্তানিদের সাথে মিলে এই কাজ করেছেন, পাকিস্তানিদের এই কাজকে সমর্থন করেছেন, পাকিস্তানের এই দিনকে তারা উদযাপন করেছেন, পাকিস্তানের এই বিষয়টা নিয়ে তারা তুলে ধরছেন। 56 বছরের মধ্যে এই বিষয়টি হয়েছে কিনা, ঘটেছে কিনা, বা এটা নিছক সিস্টেম কিনা, এটা আরেকটা জুলুম করেছেন। এখন আপনাদের সামনে এই বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, সংক্ষিপ্ত বিষয়ে যে কথাগুলো বলছি সে বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখুন, চিন্তা করুন, এবং ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব বাকি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে কথা বলার জন্য। সম্মানিত ভিউয়ার্স, ভারত যে ক্ষতিটা করেছে বাংলাদেশ জামাত ইসলামীর, র যে ক্ষতিটা করেছে বাংলাদেশ জামাত ইসলামীর, পৃথিবীর ইতিহাসে কোনো দলকে এমন ক্ষতি করেছে কিনা, এক দেশের উপরে আরেক দেশ আধিপত্য বিস্তার করে, এরকম নজির আপনি পৃথিবীর ইতিহাসে আর পাবেন বলে আমার মনে হয় না। কারণ ভারতের সাথে বা রয়ের খপ্পরে পড়ার কোনো প্রশ্নই জামাত ইসলামের মধ্যে আসে না। এটা অন্ধভক্ত বলেন, আর নিজস্ব অ্যানালাইসিস বলেন, ব্যক্তিগত মতামত বলেন, বা অন্য কোনো বিষয় বলেন না কেন, এটা কোনো প্রকার সম্ভব নয়। আল্লামা সাঈদীকে হারিয়ে জামাত ইসলাম যে সম্পদ হারিয়েছেন, আগামী 100 বছরের মধ্যে অথবা 200 বছরের মধ্যে, 2টা শতাব্দীর মধ্যে এরকম একজন নেতা, এরকম একজন ইসলামিক স্কলার, এরকম একজন ওয়াইজিন বা এরকম একজন বক্তব্য দেয়া বক্তা তৈরি করার ব্যাপারে জামাত কখনোই সম্ভব করতে পারবে না। জামাত যে সম্পদ হারিয়েছেন, এই সম্পদ কখনোই আর ফিরে পাবার যোগ্য নয়। সুতরাং এই রয়ের খপ্পরে পড়েছে, এই কথাটা বলা মারাত্মক জুলুম। এবং শুধু তাই নয়, তিনি এর আগে একটি ফেসবুক পোস্ট করেছেন, সেখানে মহিলাদের গর্বিত বা গর্ভবতী নিয়ে সন্তোষ শর্মার বিষয়ে কথা বলেছেন। এখানে সন্তোষ শর্মাকে নিয়ে দাওয়াত করে বা সন্তোষ শর্মাকে যে কোনো পালি এনেছেন, এখানে শুধু সন্তোষ শর্মা ছিল না, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, বা ভিন্ন ধর্মাবলম্বী একটা প্রীতি অনুষ্ঠান ছিলেন। এই বিষয়ে তারা যে কথা বলেছেন, তাদেরকে সন্তোষ শর্মাকে সেভাবে দাওয়াত করা হয়নি। হিন্দু পূজা উদযাপন কমিটির সেক্রেটারি হিসাবে তাকে দাওয়াত করা হয়েছেন এবং তিনি এসেছেন। এই ব্যাপারে জামাত শুধু কেন্দ্রীয় দায়িত্বশীলরা করে নাই, এটা একটি শাখা করেছেন। এটা জামাতের মৌলিক উত্তরণে করেছে সেটা না, জামাতের একটি শাখা করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ এই কাজটি করেছেন। সুতরাং এই ঢাকা মহানগর দক্ষিণ পরিচালনা করেন নুরুল ইসলাম বুলবুল ভাই এবং শফিকুল ইসলাম মাসুদ ভাই। তারা যদি ভুল করে থাকে, অবশ্যই সন্তোষ শর্মাকে এখানে দাওয়াত দেওয়া বা সামনে প্রকাশ্যে আনা, এটা জামাত ইসলামের উচিত হয়নি, এটা আমিও বলছি। সুতরাং এই বিষয়টি যদি আমি লোকমা দেই, আরেকজন লোকমা দেয়, জামাত লোকমা দেয়, তাহলে এই বিষয়টি আপনি কেন বলবেন যে রয়ের খপ্পরে পড়েছেন?
আপনার সব কথাই মেনে নিলাম বা অন্য কোনো কথা মেনে নিলাম, কিন্তু এই জুলুম করা, এই বিষয়গুলো বলা, ঢালাওভাবে জামাত ইসলামীকে বিরুদ্ধে কথা বলা, পাকিস্তানি চর বলা, এই বিষয়গুলো একদম ভুল বলেছেন, জুলুম করেছেন। আর জুলুমের সিস্টেম হচ্ছে, সংজ্ঞা হচ্ছে, আপনি যে পাত্রে যে স্থানে যেটা রাখার প্রয়োজন সেটা রাখেননি, অন্য বিষয় রেখেছেন, বা অন্য পানির পাত্রে হয়তো আগুন রেখেছেন, বা পানির পাত্রে হয়তো অন্য চাউল রেখেছেন, সেটা কিন্তু জুলুম হয়ে যায়। সুতরাং আপনি যে কাজটি করেছেন সেটা জুলুম করেছেন সাধারণ মতামতের ভিত্তিতে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বললাম, বিস্তারিত আলোচনা না করে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।